চিরদিনই এতে সঙ্গীত পরিচালনার ভার আসতেই বাপ্পি দাকে বলি একটাই পরামর্শ দিয়েছিলেন, বিরাট কথা বলে ফেললেন জিৎ গাঙ্গুলি। বাপ্পি দার জন্মদিনে সুরের জাদুকরকে স্মরণ করছেন পুরো দেশ। হি ম্যান বাপ্পি দা নাচে গানের জগতে চিরস্মরণীয় পদচারণা। মুম্বাই থেকে কলকাতা, বাপিদার সুরে ভরা স্মৃতির গল্প সম্পর্কে অনেকেই জানেন না। চিরদিনই তুমি যে আমার বাপিদার অনন্য সৃষ্টি আজও হৃদয়ে বেঁচে আছে। ডিস্কো থেকে রবীন্দ্রসঙ্গীত, বাপ্পিদার বহুমাত্রিক সঙ্গীত জীবনে রয়েছে বহু চমক। জিৎ গাঙ্গুলির আজও মনে পড়ে সেই ফোন কল। বাপ্পিদা শিখিয়েছিলেন কিভাবে মন দিয়ে কাজ করতে হয়। সারেগামাপাতে বাপ্পিদাকে স্মরণ, চোখের জল নিয়ে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হলো। সুরের মাস্টার ব্লাস্টার বাপ্পিদা যখন মাইকের সামনে দাঁড়াতেন তখনই জাদু হতো। দেখুন আর কি জানালেন। 27 নভেম্বর বাপ্পিদার জন্মদিন। এই দিনটি জিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য খুবই বিশেষ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, বাপ্পিদার সঙ্গে আমার যে অদ্ভুত এবং গভীর যোগ রয়েছে তা আজও অনুভব করি। ছোটবেলা থেকেই তিনি অনেক ভালোবাসতেন আমাকে এবং আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তারা সুরেলা গান শুনে আমি খুব খুশি হয়েছি এবং আমি অনেক কিছু শিখেছি সেখান থেকে। অন্যদিকে তিনি আমার গান শুনে আমাকে ফোন করে নিজের অনুভূতি ভাগ করতেন। বিশেষ করে আমার মুস্কুরানে কি ওয়াজা গানটি তো তার খুব ভালো লেগেছিল। আমি এখনো মনে করি একজন সুরকারের পরিধি কত বিস্তৃত হতে পারে তা বাপ্পিদার কর্মজীবনে স্পষ্টভাবে দেখা যায়। তিনি নাচের গানও তৈরি করেছেন, আবার মেলোডিয়াস গানও বেঁধেছেন। ডিস্কো ডান্সার এবং ডান্সের মতো রোমাঞ্চকর গানও শুরু করে এ আমার গুরুদক্ষিণা, তখন তোমার 21 বছর বোধহয় এর মতো হৃদয়স্পর্শী গান পর্যন্ত তিনি গেয়েছেন। সবই তার সৃষ্টি। এটি সত্যি ভাবার মতো বিষয় যে একজন মানুষ এত রকমের গান কিভাবে তৈরি করতে পারেন। বাপ্পিদার অন্যতম একটি সৃষ্টি হলো চিরদিনই তুমি যে আমার। পরে একই নামের সঙ্গীত পরিচালনার দায়িত্ব আমার হাতেও এসেছিল। সঙ্গে সঙ্গে আমি বাপ্পিদাকে ফোন করি এবং বলি, দাদা আমাকে আশীর্বাদ করো এবং সাহস দাও। তার সাদাসিধে উত্তর ছিল, তুমি শুধু মন দিয়ে কাজটা করো। সেই ছোট্ট বার্তাটুকু আমার জন্য অনেক বড় প্রেরণা ছিল। চিরদিনই তুমি যে আমার ছবির বাতাসে গুনগুন গানটি এবং ঝিরিঝিরি গানটি বাপ্পিদার খুব প্রিয় ছিল। কণ্ঠশিল্পী হিসাবেও তিনি অতুলনীয় ছিলেন। আমার পরিচালনায় বহু শিল্পী গান গেয়েছেন, কিন্তু বাপ্পিদা মাইকের সামনে দাঁড়ালে পুরো আবহ ভিন্ন হয়ে যেত। তার কণ্ঠ যেন মুহূর্তে জাদু করত। সঙ্গীতের পাশাপাশি মানুষ বাপ্পিদার চরিত্র বিশেষভাবে স্মরণযোগ্য। তিনি আমাকে খুব আপন করে নিতে জানতেন। মুম্বাইয়ে থাকলেও তিনি অদ্যপান্ত বাঙালি ছিলেন। বাড়িতে সবসময় বাঙালি খাবার হতো, বিশেষ করে মাছ ও আলু পোস্ত। খাবারের প্রতি তার রুচি সত্যি প্রশংসনীয় ছিল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।